হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা ছোট্ট ভিডিও দেখাতে চলেছি। সেই ভিডিওটি হলো নয়নতারা গাছ। এই গাছটি তো আপনারা সবাই চেনেন। আর নয়নতারা গাছটা আমাদের সবারই ছাদে করে রাখা উচিত, কেননা অতি সহজেই এই গাছটা করা যায়। এবং হচ্ছে কি ফুলগুলিও তো ফুটে থাকলে ভালো লাগে দেখতে। তো আমার কাছে 3 রকম কালারের আছে। আমি এখন শুধু সাদা কালারটাই আপনাদেরকে দেখাতে চলেছি। দেখুন, ছোট্ট ছোট্ট দুটো কৌটোতে আমি করেছি। আমার ছাদে সেট দেওয়া আছে উপরে, যার জন্য এই কৌটোগুলো আমি করে ধারে মানে ছাদের মানে এখানে রান্নার ওপরে মানে কোনো স্ট্যান্ডের গায়ে বেঁধে দিতে পারি, যাতে সেই জন্য আমি এইভাবে করেছি। তো যাই হোক, দেখুন কী সুন্দর ফুল ফুটেছে। এই গাছগুলি আমি শীতের সময় প্রচুর জাপ পোকা ধরেছিল। আমি সেগুলি কাকা ফাঙ্গি দিয়ে, মানে কাকা যে পেস্টিসাইড আছে ওই দিয়ে আমি স্প্রে করে করে আর ডাল কাটিং করে দিয়েছিলাম। তো যার জন্য নতুন করে পাতা এসছে আর ফুল এসছে। শীতের পরেই এগুলো ফুলটা ফুটেছে। ভিডিওটা ছাড়তে আমার যদিও দেরি হয়ে গেল। তো যাই হোক, প্রচুর জাপ পোকা ধরেছিল। তো শীতের সময় আমরা যদি ডালগুলো কেটে দিই, তখন এই এত সুন্দর ফুল পাওয়া যায়। তো এই গাছে তো শুধু তো জানেন কোনো কিছুই লাগে না। এর মাটিতে একটু ভার্মি কম্পোস্ট বা গোবর সার দিয়ে একটু বসালেই, আর তারপরে 1 মাস 1.5 মাস পরে তো একটু খোল জল দিলেই, আমি তো 15 দিন অন্তর একবার করে খোল জল দিই। আর বিশেষ কিছু দিই না এতে। এই গাছে খুব কম পরিচর্যাতে সুন্দর হয়, বেশি পরিচর্যা করতে দরকার লাগে না। তো আপনারা এইরকম গাছ করতে চাইলে ছাদে অবশ্যই করুন। আর এই গাছটা অতি সহজেই হয়। যারা প্রথম বাগানি গাছ করছেন তারা এই গাছটা করতে পারে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই আমি শেষ করলাম। ধন্যবাদ দেখার জন্য।